এক মাস ব্যাপী আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মশক বিতরণের অভিযানে আমরা আজকে এখান থেকে যাত্রা শুরু করলাম। এটা এক মাস ব্যাপী চলবে। এক মাসে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক বিতরণ, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। আমি এখানে একটা কথা বলতে চাই, যদি জনগণ আপনারা যদি সহযোগিতা না করে, আপনারা যদি এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার পক্ষে কাজে না নামেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্ন বলেই বা মশক বিতরণ বলেই কোনোটাই কার্যকর হবে না। জনগণকে আজকে সচেতন হতে হবে। আমরা আজকে যে খাল দেখেন কোথায় ছিল, আজকে কি অবস্থা হয়েছে। আজকে গোলাম হোসেন বলতেছিল ভাই এটা তো নদী ছিল, নদী কি আর খালও তো খুঁজে পাওয়া যায় না। সেটার জন্য ভবিষ্যতে যাতে আমরা খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেটা যাতে ভালোভাবে আমরা চালাতে পারি এবং এটাকে কেন্দ্র করে যাতে এলাকার মশক বিতরণ, আপনারা জানেন, সাংবাদিক ভাইদেরকে বলবো আমরা প্রায় ৭৫টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ আজকে মশকের জন্য, এবং তার মধ্যে এইটাও একটা কাজে আমরা চাই এখানে যেটা আজকে ঝুঁকিপূর্ণ হয়েছে, হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে ইনশাল্লাহ এই ওয়ার্ড দেখা যাবে সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে সে একজন কর্মী মানুষ, সে হাতিয়ারি পা করে আজকে এই পর্যায়ে এসেছে, আজকে বাংলাদেশের মন্ত্রী হয়েছে, তার জন্য তো আমরা খুশি নাকি? এবং তাকে সহযোগিতা করতে হবে। এই এলাকায় পরিচ্ছন্ন বলেন, যে কোনো কাজ বলেন, হাবিবুর রশিদ হাবিব যেভাবে চাবে সব কাজই সেভাবে হবে। আপনারা তাকে সহযোগিতা করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি বলে দিয়ে গেলাম, এখানে যে কোনো কাজের ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে হাবিবুর রশিদ হাবিব যেটা অর্ডার দিবে ওইটাই আমার অর্ডার। মনে করে আপনারা এখানে কাজ করবেন এবং যাতে আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান, ক্লিন সিটি গ্রিন সিটি, ক্লিন সিটি গ্রিন সিটি করতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন একদিন ঝাড়ু দিয়ে গেল, আরেকদিন ময়লা ফেলায় রাখলাম, কোনো জায়গায় ময়লা ফেলায় রাখলাম, সেটা হবে না। আরেকটা আজকে আমি নাগরিকবাসীকে বলতে চাই, আপনাদেরকে আমরা সচেতন আমরা বলবো, অনেক জায়গায় অনেক মজা পুকুর আছে, অনেক পচা ডোবা আছে, যেগুলো ব্যক্তি মালিকানা আছে, সেগুলো আমরা পরিষ্কার করবো। পরিষ্কার করার পরে সেই পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে, যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোটাইসা তাকে জরিমানা করবে। এই ব্যাপারে কিন্তু তারা গোলাম হোসেনকে অনুরোধ করলেও কোনো লাভ হবে না, করলেও কোনো লাভ হবে না। আর মাননীয় মন্ত্রী তো অনুরোধ করবেনই না, আমি বিশ্বাস করি। সেই কারণেই আপনার সবাই যার যার দায়িত্বটা সেভাবে পালন করার চেষ্টা করবেন। এইখানে রেড ক্রিসেন্টের লোকজন আছে দেখলাম, এখানে আরেকটা বিডি ক্লিনিক যারা স্বেচ্ছায় যারা কাজ করতেছে তাদেরকে বলবো, স্বেচ্ছায় কাজের মধ্য দিয়ে কিন্তু সবচেয়ে বড় কাজ হয়। কাজে আপনার সেটা পরিষ্কার চেষ্টা করবেন। আমাদের এক মাস ব্যাপী এই মশক বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঘোষণা করছি, আজকে থেকে এটা এখন কার্যকর হবে, এক মাস চলবে। কোথাও যদি কোনো সমস্যা থাকে, আবার এখানে যদি কোথাও কোনো এলাকার মধ্যে পরিচ্ছন্ন প্রোগ্রাম যদি না হয়, মশক বিতরণের লোকজন যদি না আসে, তাহলে হাবিবুর রশিদ হাবিব এলাকার লোকাল যেহেতু আর কাউন্সিলর নাই, কাজে সে প্রত্যেকটা ওয়ার্ডে দায়িত্ব ভাগ করে দিবে, তার সাথে সিটি কর্পোরেশন যোগাযোগ করবে। সিটি কর্পোরেশন যোগাযোগ করে যদি যোগাযোগ না করে ওই একজন বা দুজনের দায়িত্ব হবে, সেগুলো সিটি কর্পোরেশনকে জানানো যে আজকে আপনার লোকজন এখানে মশা মারতে আসে না, এখানে ময়লা আবর্জনা হয়ে পড়ে আছে, এটা একটু ক্লিন করতেছে না। পাশাপাশি আরেকটা, এই যে লাইট, স্ট্রিট লাইট, আপনাদের রাস্তা এমন ভাবে খারাপ হয়ে আছে, এগুলো সব রাস্তায় একসাথে আমরা ঠিক করতে পারবো না, অত টাকা নেই। আজকে বর্জ্য ব্যবস্থা করার জন্য আজকে যে অবস্থা, সাংবাদিক ভাইরা আছেন, আজকে রাস্তায় সিটি কর্পোরেশনকে এমন অবস্থায় রেখে গেছেন যে ময়লা আবর্জনা যে গাড়িগুলো নিয়ে যায়, সেই গাড়িগুলোকে পর্যন্ত আমরা ঠিক করতে পারছি না। আর টায়ারের অভাবে আজকে সেই সমস্ত গাড়ি অনেক জায়গায় নামতে পারছে না। কাজে সিটি কর্পোরেশনের বাজেটের কি অবস্থা সেটাও আপনারা বুঝতে পারছেন। কাজে আমি বলবো, এই এলাকার এমপি আপনারা বানিয়েছেন হাবিবুর রশিদ হাবিবকে, আমাদের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছেন। এখন এলাকার জন্য বিশেষ বরাদ্দ কিন্তু হাবিবকে আনতে হবে, এবং সেই জায়গায় সিটি কর্পোরেশন আমরা সাহায্য করবো তাকে, যাতে এলাকার কাজকর্ম
আমরা ভালোভাবে করতে পারি।